আম, এখানে কিন্তু অনুশীলনীগুলো তোমরা ভালো করে দেখে নিও, কিন্তু এই যে যে পয়েন্টগুলোর মধ্যে আমি যেগুলো বলেছি সবই এখানে আছে। তো এখানে দেখো এইবার আমরা যাব পরের চ্যাপ্টারে। এইখানে দেখো ওই ভালো করে শোনো, যে আমরা তোমাদের বলছিলাম না যে 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 পেজগুলো অবশ্যই তোমাকে করতে হবে, সেটা কিন্তু এইটাই। এই যে এখানে দেখো এই অগাস্টা সিকি, মানে যিনি কিন্তু এই যে বেঙ্গল গেজেট তিনি প্রথম প্রকাশ করেছিলেন, বলবে একটি সাপ্তাহিক পত্রিকা এটা, হ্যাঁ, প্রথম সাপ্তাহিক পত্রিকা। তো এটা যদি ইংরেজিতে মানে প্রকাশিত হতো। আর এইখানে একটা আছে যে বাংলা ভাষার মাসিক পত্রিকা প্রথম, যেমন দিগদর্শন, আর সাপ্তাহিক হচ্ছে সমাচার দর্পণ। কত সালে সেটা, আর কারা, শ্রীরামপুর মিশনারিরা এটা করেছিল, এইটুকু মনে রাখতে হবে। আর এইখানে তোমরা চলে আসো, এইখানে তোমরা দেখবে যে এই মানে গঙ্গাসাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা কে রদ করেন, কবে, তাহলে মানে ওয়েলেসলি 1803 খ্রিস্টাব্দে। আচ্ছা, রামমোহন রায় মানে এর সহায়তায় এটা মানে সতীদাহ প্রথা যে এটা আছে সেটা এখানে বলছে। আর এইখানে সতীদাহ প্রথা রদ হয় 1829 খ্রিস্টাব্দে। কে করে, লর্ড বেন্টিং। কিন্তু মনে রাখবে, যদি বলে কার সহায়তায় সতীদাহ প্রথা রদ হয়, তখন বলতে হবে রাজা রামমোহন রায়। আর কার মানে কে রদ করেন, তখন লর্ড বেন্টিং। বুঝতে পারছো, তিনি আইন করে এটা রদ করেছেন, কিন্তু সহায়তা করেছিলেন রাজা রামমোহন রায়। এইটা কিন্তু ঘুরিয়ে প্রশ্ন পড়লে ছেলেরা পারে না। আর এই যে বিধবাদের পুনর্বিবাহ আইন জারি হয়েছিল কত সালে, এটা 1856 সালে। তোমরা নিশ্চয়ই জানো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার ছেলে নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম বিধবার সাথে বিবাহ দিয়েই এটা কিন্তু শুরু হয়েছিল এই প্রথাটা। তো এটা মাথায় রেখো। এবং তারপরে এখানে ডিরোজিওর মানে সদস্যদের কি বলা হয়, নববঙ্গ বা ইয়ং বেঙ্গল। তো দেখো তারপরের অংশ লক্ষ্য করো, এইখানে বলবে কিন্তু একটা, এই অঞ্চলটা যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেখানে শিক্ষা ও সমাজ সংস্কারে কী ভূমিকা পালন করেছে এটা, আর নারীর উন্নতির জন্য কোনটা, তখন এই পাঠটুকু। ঠিক আছে, তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নারী অবদান। তো এবার দেখো, তো তারপরে দেখো এখানে হচ্ছে কি, যে বিধবা বিবাহের এইখানে দেখো পক্ষে সাবল করেন কখন, আর এইখানে একটা পণ্ডিতা রামাবাই, এইটুকুই দেবে। আর সব থেকে বড় জিনিস কোনটা পড়ে জানো, এই বীরেশলিঙ্গম পান্তলুর বিষয় পড়বে, যে কোথায় তিনি বিধবা বিবাহ আন্দোলন শুরু করেছিলেন, মাদ্রাস প্রেসিডেন্সিতে। কি বলছি বুঝতে পারছো? তো এইখানে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়, এই প্রশ্নটা ঘুরিয়ে পড়ে, তখন বলতে হবে যে বীরেশলিঙ্গম পান্তলুকে বলা হয়। তো তার সম্পর্কে এইটুকু টিকা একটা পড়ে। তো এইবার পরের পেজে চলে যাও, এই যে জ্যোতিরাও ফুলে, শুধু বলবে এখানে মনে রেখো 70 শতক সমাজকে প্রতিষ্ঠা করেন জ্যোতিরাও ফুলে। এটা মহারাষ্ট্রের সমাজ সংস্কার আন্দোলন কিন্তু। আর এইখানে রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিল কবে সেটা দেখো, এবং সেটা পরে 1828 খ্রিস্টাব্দে আত্মীয় সভা থেকে ব্রহ্ম সমাজ সৃষ্টি হয়েছিল, কে কে সদস্য ছিল সেটা দেখো। আর এইখানে বলবে যে আর্য সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন কত সালে, নিশ্চয়ই স্বামী দয়ানন্দ সরস্বতী, যেটা 1875 খ্রিস্টাব্দে। ব্যাস এইখানে। তো এইখানে কিন্তু কিছু মোস্ট ইম্পর্টেন্ট ছোটো পেজ আছে দেখো, রাজনারায়ণ বসু জাতীয় গৌরব সম্পাদনী সভা, নবগোপাল মিত্র জাতীয় মেলা প্রতিষ্ঠা করেছিলেন, আবার তারপরে নাম হয়েছিল হিন্দু মেলা। আবার দেখো যে এইখানে হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল, এইটা এখান থেকে এইটুকু। যদি পরীক্ষা পড়ে যে হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেছিল এবং এর উদ্দেশ্য কী, তাহলে এখান থেকে এইটুকু দিতে হবে। আবার এইখানে যে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে কবে যোগ দিয়েছিলেন এবং তার উদ্দেশ্য কী ছিল, তার নিচে আবার এই উদ্দেশ্যটা দেওয়া আছে। তো এইরকমভাবেই এইগুলো কিন্তু সুন্দর করে। এবার বলে সংস্কার আন্দোলনের চরিত্র সীমাবদ্ধতা, যদি বড় কোশ্চেন্স পড়ে, কোনো স্কুলে না এটা হাইলাইটেড পড়ে যে বড় কোশ্চেন্স কঠিন হয়ে দেয়, এই পর্যন্ত দিলেও চলবে, এটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। আর এইটা এখান থেকে দেখো, এই যে মুসলিম সমাজ সংস্কারের তখন গতিবিধি কীরকম ছিল, তো এখান থেকে এটা কিন্তু পুরো সম্পূর্ণ পড়তে হবে। এইখানে দেখো কলকাতা মোহামেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠা করেছিল 1863 খ্রিস্টাব্দে। কী বলছি, এই যে স্যার সৈয়দ আহমেদ খান কিন্তু, ঠিক আছে। আর তিনি মুসলিমদের জন্য কি মানে উদ্যোগ নিয়েছিলেন সেটা দেখতে হবে। আর ছোটো কোশ্চেন হিসাবে বলবে যে মোহামেডান লিটারারি সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন, কবে, কোথায়, এইটুকু কলকাতা হয়েছিল। আবার এখানে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন ও স্যার সৈয়দ আহমেদ 1875 খ্রিস্টাব্দে। এটাও শর্ট কোশ্চেন হিসাবে তোমাদের দিয়ে দেবে। আর এইখানে বিদ্রোহগুলোর মধ্যে দেখো, এই যে আলিগড় আন্দোলনের বৈশিষ্ট্য কীরকম, এটা একটা মানে প্রশ্ন। তো অবশ্যই এগুলো কিন্তু প্রত্যেকটা আমি যা যা বলছি তোমাদের প্রশ্ন বিচিত্র, এইখানে একটা দেখো প্রশ্ন বিচিত্র অনুযায়ী কিন্তু প্রত্যেকটা প্রশ্ন মিলানো। এগুলো দেখো, আইন শৃঙ্খলার সমস্যা বলতো কোন আন্দোলনগুলোকে, বা অসভ্য আদিম মানুষের বিদ্রোহ বলতো, এগুলো উপজাতি বিদ্রোহকে বলতো ইংরেজরা। আচ্ছা, সাঁওতালদের এখানে একটা বড় কথা, দিকু কারা পড়বে, তখন বলবে যে সাঁওতাল পরগনায় বা সাঁওতালদের এলাকায় যে বহিরাগত যে জমিদার বা মহাজনরা আসতেন, তারা দিকু বলতো। এক কথায় দিকু বলতে বহিরাগত এই যে জমিদার বা ইংরেজ তখনকার সময় যারা ছিল তাদেরকে দিকু বলা হতো ওদের ভাষায়। আর এইখানে বলবে সাঁওতালরা যে বিদ্রোহ করেছিল তার নাম হুল, আর মুন্ডাদের বিদ্রোহ নাম উলগুলান। তোমরা নিশ্চয়ই জানো, এখানে পাবো আমরা। তা হুলদের এই যে সাঁওতালদের নেতা কি দেখো এখানে, তো এখানে হচ্ছে সিধু কানু
চাঁদ ও ভৈরব, এইগুলোই, এটা একটা প্রশ্ন পড়ে। আচ্ছা, এইখানে এসো সাঁওতাল বিদ্রোহে হিন্দু পেট্রিয়ট পত্রিকা সম্পর্কে একটা টিকা পড়ে। আর তাছাড়া শুধু যদি পড়ে বলবে যে হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদককে, তখন এই হরিশচন্দ্র মুখোপাধ্যায় এটা বলতে হবে। আর এই মালাবারের মোপালা বিদ্রোহ, এটা টিকা পড়ে, মোটামুটি দেখে রাখতে পারো। তো আর এর পরের পেজ আরও একটা গুরুত্বপূর্ণ, যেমন এই যে ফরাজি আন্দোলন মানে কোথায় শুরু হয়েছিল আর কে শুরু করেছিল, এটা দেখবে। আর এইখানে ওয়াহাবি আন্দোলন শুরু করেছিলেন কিন্তু আরবে, কে? আব্দুল ওয়াহাব। পরীক্ষা আসবে যে আরবে প্রথম ওয়াহাবি আন্দোলন কে শুরু করেছিলেন, তাহলে বলতে হবে আব্দুল ওয়াহাব, সেটা কোথায়? আরবে। আর ভারতবর্ষে কে শুরু করেছেন, তখন বলতে হবে সৈয়দ আহমেদ, তার নেতৃত্বে ভারতবর্ষে, যেমন রায়বেলি অঞ্চলে, রায়বেরেলিতে। কিন্তু যদি বলে বাংলায় কে শুরু করেছে, তখন বলতে হবে মীর নিসার আলী বা তিতুমির, ঠিক আছে? আর এইবার কিন্তু যে তিতুমিরের বারাসত বিদ্রোহের বৈশিষ্ট্য বা তার বিদ্রোহটি কেমন ছিল, এখান থেকে এই পর্যন্ত তার পাঠটুকু। আর এইখানে নীল বিদ্রোহের দুজন নেতার নাম, এই যে বিষ্ণুচরণ বিশ্বাস আর দিগম্বর বিশ্বাস, ব্যাস এইটুকুই। আর এই হিন্দু পেট্রিয়ট বা সোমপ্রকাশ পত্রিকা, এরা এই নীল বিদ্রোহের সমালোচনা, মানে নীল বিদ্রোহ পক্ষে তারা মানে মত দিয়েছিল। তো এইটা মনে রেখো। এইখানে বিদ্রোহ শেষ হয়েছিল কবে, এটা নীল বিদ্রোহে হিন্দু পেট্রিয়টের ভূমিকা কি বলছে, এটা মানে মানে দিয়ে দিতে পারে আর কি, ওই জন্যই বক্স করে দেওয়া আছে ওখানে। আর এইখানে দেখো, এইটা কিন্তু তোমাদের বলি মোস্ট ইম্পর্টেন্ট বড় কোশ্চেন 5 নম্বরে চলে আসে, যেখানে মহাবিদ্রোহের কারণ এবং ফলাফল পড়তে পারে। এগুলো কিন্তু কারণ, সেনাবাহিনীর বিরোধ, মহাবিদ্রোহে সেনাবাহিনী কারো মানে বিরোধ, এনফিল্ড রাইফেলের গুজব, এইসব মহাবিদ্রোহ, এইসব এনফিল্ড রাইফেলটার গুজব কি, এটা কিন্তু মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ নয়, তো তবুও এটা ইম্পর্টেন্ট কারণ, এনফিল্ড রাইফেলের গুজব। আর প্রত্যক্ষ কারণ হচ্ছে এই যে ব্যারাকপুরের সেনা ছাউনিতে এই যে এইটা মঙ্গল পাণ্ডে যখন ওই ইউরোপীয় সেনা অধিকারীকে গুলি করেন, তো এইটা হচ্ছে প্রত্যক্ষ কারণ, এই যে লিখে রেখেছি, এটা মহাবিদ্রোহের কারণ। এবং ফলাফল একটু দিয়ে দেয়, ফলে কী হয়েছিল। আচ্ছা, এইখানে দেখো আরও একটু বৈষম্য অভিযোগ, 4 নম্বর পয়েন্ট, বৈষম্যের অভিযোগ ওই মহাবিদ্রোহেরই আর কি। আচ্ছা, এইভাবে তোমাদের আমি ওইগুলো দেখে নেওয়ার পর এখানে একটা কথা বলবো, আরও একটা পয়েন্ট, যেমন এইখানে এইগুলো কৃষক স্বার্থ বিঘ্নিত হচ্ছিল, এগুলো পর জুড়ে ছিল মহাবিদ্রোহের। আচ্ছা, এইখানে একটা ওর সাথে বলে ফেলি, মহাবিদ্রোহের কারণ কিন্তু এই পর্যন্ত চলে এলো 6 নম্বর পয়েন্ট, তোমরা দেখেছো নিশ্চয়ই, পয়েন্ট করে দেওয়া আছে। আর এইখানে বলবে যে মহাবিদ্রোহকে কি জাতীয় বিদ্রোহ বলা চলে বা সিপাহীদের বিদ্রোহ, তো এখান থেকে এইটুকু দিলেই চলবে, ঠিক আছে? এটা কিন্তু ক্লাস 10-এ গিয়ে তোমরা আবার বড় করে পাবে এইগুলো, এই যদি তখন তোমাদের ওই সিলেবাস থাকে। আচ্ছা, এবার দিন মানে কি? বিশ্বাস। ধর্ম মানে ধর্ম, এই দিন বিশ্বাস কি, এটা টিকা পড়বে। আচ্ছা, এইখানে দেখো বাহাদুর শাহ জাফরের শাস্তি হয়েছিল কিভাবে বা কি, এই ডিটেলস একটা টিকা পড়বে। আশ্চর্য, ভাবতে পারছো অত বড় মোগল সাম্রাজ্য যে গোটা ভারতবর্ষ তথা মধ্যপ্রাচ্য দাপিয়ে বেড়াতো, সেই তাদের শেষ সম্রাটকে কিভাবে শাস্তি দেওয়া হয়েছিল, দেখো মানে কি অদ্ভুত আচরণ তার সাথেও করা হয়েছিল। যাই হোক, যদিও এটা আমাদের তথ্য, আর প্রকৃত তথ্য আমরা জানি না। তো দেখো এইখানে এই যে একটা ছোট্ট বই, মানে শিবনাথ শাস্ত্রী, রামতনু লাহিড়ী, এই তখন এইটা থেকে এই বঙ্গ সমাজ গ্রন্থ কারা লিখেছিলেন বা কি, এরকম এটা একটা দেবে। আর এইখানে শর্ট কোশ্চেন্স আছে, কোন আইন কখন বলবৎ হয়েছে, এখানে একটা আছে, এইটাই। এবার আমরা যাবো জানো যে পরের চ্যাপ্টার।